নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, দাদার বিয়ের জল ভরা ও হলুদ স্নানের ব্লগে সবাইকে স্বাগত। মা, জেঠিমা ও শাশুড়ি মা তিনে মিলে সর্বপ্রথম দাদার বিয়ের বাদ্যযন্ত্র বরণ করে নিল সিঁদুর, তেল, ধান দ্রব্য দিয়ে। তারই পরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাব দাদার বিয়ের স্নানের জল ভরতে। দাদার বিয়ের আনন্দ আর আমার বিয়ের আনন্দ না করা, সেই আনন্দ দুয়ে মিলে এক অনন্য। কারণ আমার বিয়ে হয়েছে কলকাতাতে, বিয়ের অনুষ্ঠানটা। তো আমার বিয়ের সময় আমার বাড়ির সকল মানুষকে আমি কাছে পাইনি এবং আমার বিয়েতেও আমার বাড়ির সকল মানুষ ছিল না। তাই আমাকে না পাওয়া আনন্দ, মানে আমার বিয়ের আনন্দ, দাদার বিয়েতে আমাকে পেয়েছে, আমাকে পাওয়ার আনন্দ এবং দাদার বিয়ের আনন্দ দুয়ে মিলে এক অনন্য আনন্দ উল্লাস। এদিকে মা আর কাকি নিজেদের মতো একটু আনন্দ করছে। আর এই যে পঞ্চ কলসি সাজানো আছে, এই পঞ্চ কলসি এবং চালুন বাতি আর হাত পাকা ও কাঁচি নিয়ে আমরা যাব দাদার বিয়ের জল ভরতে নদীর ঘাটে। বিয়ের ক্ষেত্রে বিজোড় সংখ্যাই ব্যবহৃত হয়, যেমন 3, 5 ও 7। কোনো কোনো জায়গায় 3 কলসি বা 5 কলসি বা 7 কলসি নিয়েও জল ভরতে যাওয়া হয়। কিন্তু আমাদের টাঙ্গাইল অঞ্চলে বা আমাদের বাড়ির আশেপাশে যে কোনো ক্ষেত্রে 5ই বিজোড় সংখ্যা ব্যবহৃত হয়ে এসছে বা আমরা সকলেই দেখে এসছি। পুকুর ঘাট ও নদীর ঘাটেও জল তুলতে যাওয়া যেতে পারে বা তোলা যায়, তবে আমাদের এই দিকটাতে সবাই আমরা বিয়ের সময় বিয়ের জল নদীর ঘাটে তুলতে যাই এবং দাদার বিয়েতেও গেলাম। দাদার বিয়ের কলসি, চালনবাতি, কুলো, প্রদীপ সকল কিছুই আমার ইচ্ছে ছিল আমি নিজের হাতে রং করব, তবে আমি সঠিক সময় আসতে পারিনি। তাই এই যে কলসিগুলো যে কাকি বানিয়ে দিয়েছিল, আমি তাকেই বলেছিলাম, কাকি তুমি রং করে দিও, আর কাকি সযত্নে সুন্দর করে নিজের মতো করে রং করে দিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে কালীবাড়ি মা কালীকে নম করে রাস্তা দিয়ে আমরা বাগান হয়ে যাব নদীর ঘাটে জল তুলতে। নদীটি মূলত আমাদের বাড়ির পেছন দিকটাতে, কিন্তু বিয়ের ক্ষেত্রে পিছন হয়ে কোনো কিছু যেতে নেই বা করতে নেই, তাই বাড়ির সামনে দিয়ে রাস্তা বাগান হয়ে আমরা গেলাম নদীতে জল তুলতে। নদীটি এখন বলা যায় শুকনোই, যেহেতু মাঘ মাস চলছে, জল শুকিয়ে গেছে। বৈশাখ জ্যৈষ্ঠে আবার নতুন জল আসবে। নদীটির নাম হচ্ছে লোহজং নদী, যমুনা নদীর একটি শাখা বলতে পারেন। 3 ঘাট, 5 ঘাট বা 7 ঘাট থেকেও বিয়ের জল তোলা হয়ে থাকে, তবে আমরা 3 ঘাট থেকেই একটু একটু করে জল তুলে লাস্ট ঘাট থেকে কলসি বোঝাই করে জল তুলে নিয়ে আমরা আমাদের বাড়ি ফিরব। আর এই জল দিয়েই দাদার বিয়ের স্নান করানো হবে। এই প্রতিটি নিয়ম আচার অনুষ্ঠান মূলত বিবাহের পাত্র বা পাত্রীর মঙ্গল কামনায় করা হয়ে থাকে বা সবার একটি আনন্দ অনুষ্ঠানও বলা যেতে পারে। জল তুলে এনে দাদাকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ঘর থেকে নিয়ে আসা হলো, এবার স্নান করানো হবে। সর্বপ্রথম আমি হলুদ মাখিয়ে দিলাম, কারণ আমাকেই বলা হলো তুই হলুদ মাখিয়ে দে, তারপর সবাই দেবে। মুখে, গায়ে, হাতে হলুদ মাখানোর সাথে সাথে পায়েও হলুদ ছোঁয়াতে হয়। যেহেতু আমি ছোট ছিলাম দাদার থেকে, বা ওখানে সবার মধ্যে আমিই ছোট, তাই গায়ে মুখে হলুদ ছুঁয়ে পায়ে ছোঁয়ালাম। তারপর এক এক করে সবাই হলুদ ছুঁয়ে 5 জন এও কলসি ধরে নদীর থেকে তুলে আনা জল দিয়ে দাদাকে স্নান করানো হলো। নদীর জল তো একটু ঠান্ডাই ছিল বটে বলা যায়, তাই অল্প করে দিলাম। আর যতটুকু যেভাবে নিয়ম আচার অনুষ্ঠান করার প্রয়োজন ততটুকুই করা হয়েছে বা করার চেষ্টা করেছি সবাই মিলে। আমার দাদার বিয়ের আচার অনুষ্ঠান নিয়মের সাথে অনেক জায়গার, অনেক অঞ্চলের অনেকের বাড়ির নিয়মের মিল পাওয়া যাবে, আবার অনেক অঞ্চলের, অনেক জায়গার অনেকের বাড়ির মিল পাওয়া যাবে না। নিয়ম কানুন আচার কিছুটা হয়ে থাকে আমাদের ধর্মের, কিছুটা অঞ্চলের, আবার কিছুটা জায়গা ক্ষেত্রে।